হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে এনক্যাপসুলেশন, ওয়ান অফ দ্য কি পিলার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এনক্যাপসুলেশনের ফর্মাল ডেফিনেশনে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এটা আসলে কি বোঝায়। তো এনক্যাপসুলেশন এনক্যাপসুলেশন ক্যাপসুলেশন এটা আসলে ওয়ার্ডটা থেকে বোঝা যাচ্ছে এনক্যাপসুলড বা কিছু একত্রীভূত করা বা এনক্যাপসুলড বা ক্যাপসুলের ভিতর সব কিছু একসাথে করা এরকম। তো এটা যদি আমরা একটা ক্যাপসুল হিসাবে দেখি, আমরা তো সবাই ক্যাপসুল চিনি, যেগুলো হচ্ছে গিয়ে কোনো ভিটামিন ক্যাপসুল বা যে কোনো ক্যাপসুল। তো এই এটা যদি আমরা ক্যাপসুল ধরি, তো ক্যাপসুলের ভিতরে এই যে এগুলা হচ্ছে গিয়ে আমার মেথডস বা ভেরিয়েবল, যেগুলা আমি এই ক্যাপসুলের ভিতরে বন্ধ করে রাখতেছি বা ক্যাপসুলের ভিতরে ভিতরে ভরে রাখতেছি। তো আমরা কিন্তু ক্যাপসুলের ভিতরে কি থাকে এটা আমরা পাবলিকলি অ্যাক্সেস পাই না। আমরা কি কেউ দেখতে পারি যে ক্যাপসুল না খুললে যে ক্যাপসুলের ভিতর কি আছে? সো এটা অ্যাটাচড করা থাকে, সো আমরা জানি না ক্যাপসুলের ভিতরে কী আছে, বাট আলটিমেটলি কিন্তু আমাদেরকে ক্যাপসুলটা আমরা খাওয়ার পর ক্যাপসুলের কার্যকারিতা ঠিকই আমাদের হয়। সো এই এনক্যাপসুলেশন জিনিসটা ঠিক এরকমই, যে আমরা জানতে পারবো না যে অ্যাকচুয়ালি ক্লাসের ভিতরে মেথডস বা ভেরিয়েবলগুলা কী আছে, বাট আমরা ওইগুলাকে ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে এনক্যাপসুলেশনের ইনফর্মাল ডেফিনেশন। তো আমরা যদি ফর্মাল ডেফিনেশনে যাই, তো আমরা দেখব এনক্যাপসুলেশন ইজ দ্য প্রসেস অফ হাইডিং আনওয়ান্টেড ইনফরমেশনস সাচ অ্যাজ রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু এনি ভেরিয়েবল অথবা মেথড অফ অ্যান অবজেক্ট বাই ইউজিং এক্সেস মডিফায়ার। তো এটা হচ্ছে গিয়ে ফর্মাল ডেফিনেশন কী দাঁড়ালো, যে এনক্যাপসুলেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটাতে আনওয়ান্টেড ইনফরমেশনগুলো হাইড করে ফেলে এবং পাবলিকলি অন্য অন্য অবজেক্ট দ্বারা ওইগুলোকে পাবলিকলি অ্যাক্সেস করা থেকে রেস্ট্রিক্ট করে। তো এটা হচ্ছে গিয়ে ফর্মাল ডেফিনেশন। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে এটা কিভাবে করে এটাও আছে, যে দ্য প্র্যাকটিস অফ কিপিং ফিল্ডস প্রাইভেট উইদিন এ ক্লাস দেন প্রোভাইডিং অ্যাক্সেস টু দোজ ফিল্ডস ভায়া পাবলিক গেটার অ্যান্ড সেটার। তো আমাদের ভেরিয়েবল অ্যান্ড মেথডগুলোকে প্রাইভেট হিসেবে আমরা ডিক্লেয়ার করে দিই, দেন হচ্ছে আমরা পাবলিক গেটার অ্যান্ড সেটার দিই যেন এই ভেরিয়েবলগুলোকে আমাদের অবজেক্টগুলো অ্যাক্সেস করতে পারে। তো এটা আমরা যদি এখন এক্সাম্পলে যাই, তো সাপোজ সাপোজ আমার কাছে একটা ক্লাস, এখন আমি সাপোজ আমার কাছে একটা ক্লাস আছে যেটা আমি ধরবো স্টুডেন্ট। তো ধরি হচ্ছে গিয়ে পাবলিক ক্লাস স্টুডেন্ট। ওকে, এখন হচ্ছে গিয়ে স্টুডেন্টের ভিতরে কিছু প্রপার্টিস থাকবে, যেমন ভেরিয়েবল থাকবে। তো আমি ভেরিয়েবলগুলোকে প্রাইভেট ডিক্লেয়ার করে দিলাম, প্রাইভেট স্ট্রিং নেম। তারপর আমি রোল নাম্বার থাকবে একটা, তো রোল নাম্বার দিয়ে দিচ্ছি আমি প্রাইভেট ইন্টিজার রোল নাম্বার। ওকে, তো এখন আমি এই দুইটা প্রাইভেট করে দিয়েছি। এখন আমি যদি অন্য একটা ক্লাস লিখি, তো ওই ক্লাসের ভিতরে তো আমি এগুলাকে অ্যাক্সেস করতে পারবো না। তো এখন আমার তো এগুলার অ্যাক্সেস করার জন্য পয়েন্ট দিতে হবে। তো এগুলো অ্যাক্সেস করার জন্য আমরা পাবলিক কিছু সেটার অ্যান্ড গেটার ইউজ করব। তো যেগুলো হচ্ছে আমরা যদি এখানে লিখি আমরা যে পাবলিক ভয়েড সেট নেম। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি সেট নেম কী করে, গেট নেম কী করে, তো এটা আমরা দেখবো একটু পরে ইনশাল্লাহ। স্ট্রিং নেম, ওকে, দিস ডট নেম ইকুয়াল টু নেম, এটা সেট করে দিল। তারপর হচ্ছে গিয়ে পাবলিক স্ট্রিং গেট নেম, এটার কোনো প্যারামিটার লাগবে না। তো
তো রিটার্ন করে দিব দিস ডট নেম। ওকে, তো এখন আমরা আপাতত এই দুইটা মেথডই লিখলাম। তো এটা এই ভেরিয়েবলটার জন্য আর লিখলাম না আপাতত, এটা থাক। তো আপাতত আমরা একটা ভেরিয়েবল দিয়েই দেখি। তো এটা আমরা হচ্ছে গিয়ে এই ক্লাসটা লিখলাম। তো এই ক্লাসটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা দেখলাম ক্লাসে একটা ভেরিয়েবল নিলাম আমরা, এইটা ভেরিয়েবলটা আমরা প্রাইভেট করলাম, অ্যান্ড এই ভেরিয়েবলটা কীভাবে অ্যাক্সেস করতে পারবো এখন আমরা সেটা দেখব। তো আমরা এখানে হচ্ছে গিয়ে আরেকটা আমরা মেইন মেথড লিখবো এখন একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এটা স্ট্রিং আরজিএস যেটা দিতে হয় এগুলো থাকবে। ওকে, তারপর আমরা এখন এই ক্লাসের মেইন মেথডের ভিতরে আমরা একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করব। স্টুডেন্ট s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট আমরা রাখতে পারি, নিউ স্টুডেন্ট। এখন আমরা এই অবজেক্টটা দিয়ে কিভাবে আমরা এটা অ্যাক্সেস করব, এই পাবলিক গেটার অ্যান্ড সেটার দিয়ে। কারণ এটা তো প্রাইভেট, আমি এখন ডিরেক্ট s1 ডট নেম দিলে আসবে না, তো এটা বা s1 থেকে ডিরেক্ট এটা ধরতেও পারবো না। সো আমাদের এখন যেটা করতে হবে এটা হচ্ছে গিয়ে s1 ডট সেট নেম, সেট নেম দিয়ে আমাদের নামটা সেট করতে হবে। সাপোজ আমি নাম দিয়ে দিচ্ছি মাহমুদ। সো এখন এই অবজেক্টের এই নেমটা সেট হয়ে গেল মাহমুদ নামে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, এসওপি দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটাকে প্রিন্ট করলে আমরা দেখব s1 ডট গেট নেম যদি আমরা দিই, তো আমাদের কাছে এখন হচ্ছে এই মাহমুদ প্রিন্ট হবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনক্যাপসুলেশনের কনসেপ্টটা, যে হচ্ছে গিয়ে আমরা আনওয়ান্টেড ইনফরমেশানগুলো, যেমন আমার ডিরেক্ট অ্যাক্সেস করতে দেওয়ার তো কোনো দরকার নেই না, আমার কী নাম আছে বা কি, এটা তো আমার ডিরেক্ট অ্যাক্সেস করতে দেওয়ার কোনো দরকার নেই। সো আমি এটাকে আনওয়ান্টেড একটা ইনফরমেশান, যেটা আমার এই ক্লাসের জন্য ডিরেক্ট অ্যাক্সেস করার কোনো মানে হয় না, দরকার নেই, বা প্রাইভেসি লঙ্ঘন হয়। সো আমি এটাকে কি করব, এটাকে আমি প্রাইভেট করে দিব। দেন এটা অ্যাক্সেস করার জন্য আমি কিছু পাবলিক মেথড লিখে দিব, যেগুলো গেটার সেটার বলে। তো গেটার মানে হচ্ছে গিয়ে আমি এটা গেট করব, সেটার মানে এটা সেট করব। তো আমি এই গেটার সেটারের মাধ্যমে আমি আমার অন্য ক্লাসে এই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারবো, যেটা প্রাইভেট। সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ এনক্যাপসুলেশন। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। সো আমরা নেক্সট পলিমরফিজম, ইনহেরিটেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাকশন দেখব।